ইউটিউবে খামারের ভিডিও দেখা সহজ, কিন্তু বাস্তবে হাটে গিয়ে সব থেকে ভালো ছাগল চিনতে পারাটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম, আমি আদিব মাহমুদ আকাশ। আজকে আমি গেছিলাম নাগেশ্বরী হাটে, যা আমার বাড়ি থেকে প্রায় 23 কিলোমিটার দূরে। আমার যাওয়ার মূল উদ্দেশ্য ছিল বাজার যাচাই করা, বর্তমানে ছাগলের বাজার কেমন, দাম কেমন চলছে, আর একজন নতুন খামারি হিসাবে বাস্তবে কি কি বিষয় জানার প্রয়োজন। আমার সাথে ছিল আমার একজন অভিজ্ঞ বন্ধু, যে অনেকদিন থেকে এই সেক্টরের সাথে জড়িত এবং এই সেক্টর সম্পর্কে সে অনেক কিছুই জানে। অবশ্যই আমার বন্ধুদের পেজ, যারা যেখান থেকে আরো নতুন বাজারের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই হচ্ছে আমাদের নাগেশ্বরী ছাগল হাট। তো সবকিছু ঘুরি দেখাবে, আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ। সত্যি বলতে, নতুন কেউ যদি ছাগলের খামার শুরু করতে চায় তাহলে শুধু ইউটিউব ভিডিও দেখে সিদ্ধান্ত নিলে হয় না। মাঠের বাস্তব অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ, আর সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে দালাল থেকে সতর্ক হওয়া। হাটে গিয়ে প্রথম যেটা বুঝলাম, বাজার সবসময় একই রকম থাকে না। ছাগলের বয়স, স্বাস্থ্য, ওজন, জাত এসব কিছুর উপরেই দাম অনেকটা নির্ভর করে। সব থেকে ভালো হয় একজন অভিজ্ঞ খামারির সাথে কথা বলে অথবা সাথে নিয়ে গিয়ে ছাগল ক্রয় করা। বন্ধু, ছাগল পালনের বয়স কতদিন? আমার ছাগল পালার বয়স প্রায় 8-9 বছর তো হবে। এই ছাগল পালার বয়স 8-9 বছরের অভিজ্ঞতায় যারা নতুন শুরু করতে চায় তাদের জন্য সংক্ষেপে আপনার কি পরামর্শ থাকবে? কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দেওয়া, ছাগলের শেড, বাজার যাচাইকরণ, নাকি হচ্ছে আপনার আরো অন্য কোনো জিনিস আছে আদার্স? ছাগল যদি কেউ শুরু করতে চায় তার অবশ্যই ম্যাক্সিমাম, যদি সেটা বাণিজ্যিক পর্যায়ে এবং খামারে যদি সে খামার দাঁড় করাইতে চায়, এক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই তার জায়গা থাকতে হবে এবং ঘাসও থাকতে হবে। ছাগলের জন্য বেশি না, অল্প ঘাস হইলেই হয়। আর আসলে শেড একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। একটা ছাগলকে সুস্থ রাখে শুধু মানে তার শেড বা যেখানে ছাগলগুলো থাকে। তো লাভজনক বেশি দেশি ছাগলে, কারণ কেউ যদি শুরু করে দেশি ছাগল 2টা বা 3টা দিয়ে শুরু করা ভালো আমার মতে। দেশের কোন জাত? ব্ল্যাক বেঙ্গল? ব্ল্যাক বেঙ্গল। তো এটার প্রোডাকশন ভালো, অন্যান্য ছাগল তোতাপুরি এগুলার থেকে ব্ল্যাক বেঙ্গলের প্রোডাকশনটা ভালো। আবার দেখা যায় কি গ্রামের এটা চাহিদা অনেক বেশি, মাংস হয় বেশি অন্যান্য ছাগলের থেকে। তো নতুন যারা এই ছাগল সেক্টরে আসতে যাচ্ছেন তারা 2টা দিয়ে আগে শুরু করেন, 2-4টা দিয়ে শুরু করেন, এভাবে আস্তে আস্তে বাড়াবেন ইনশাল্লাহ। এই আর কি। দেখতে পাওয়া ছাগলগুলো জাতের নাম হচ্ছে তোতাপুরি, কিন্তু নতুনদের জন্য আমি শুরুতেই এই জাতগুলো সাজেস্ট করব না। আমি যেটা বুঝলাম, শুরুতে ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করাই সব থেকে বেশি নিরাপদ, রিস্ক কম, লাভ বেশি। খামারে ছাগল দ্রুত বড় হওয়ার থেকে সঠিকভাবে টিকে থাকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সর্বোপরি নতুনদের জন্য কথা হচ্ছে কম রিস্কে শেখা যায় এবং ম্যানেজও খুব ভালোভাবে করা যায়। তাই শুরুতে ব্ল্যাক বেঙ্গল জাত তোলাই শ্রেয়। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।